হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, এই ভিডিওটা আমি এর আগেও আপলোড করছি। তো দিনটা ছিল অক্ষয় তৃতীয়া, আর এগে ছিল কাজ, মানে আরো একজন তার ছিল কাজ। যদিও আমি এগে ফেস বেচে খাই, এগে মতামত সেটা আমার ব্যক্তিগত কোনো মতামত নাই। তো এগে ফেস বেচে যখন খাবো, তো যাই হোক নিজের ফেসটা একটু দেখে নিলাম। আর তোমরা তো জানোই আমার কপালের থেকেও আমার মুখটা খারাপ। তো ভাই, সেদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তো আমরা সাইকেলে করে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় হঠাৎ করে এই তিনজনের সঙ্গে দেখা। তো এরা ভাবতেছিল যে কি ভিডিও করতে, তো আমি ভাবলাম ওকে একটু তুলে নি। তো তুলে নেওয়ার পরে আমরা সাইকেল টুকটুক করতে করতে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় হঠাৎ করে এই দুর্গা মন্দির, মানে আমাকে মেইন রোডে এই দুর্গা মন্দিরটা বাদে। তো ছিল বেশ কয়েক বছর হয়েছে বানাইছে, কিন্তু ছোটবেলা থেকে না দুর্গাপুজো হয়। আর এটাই আমি করছিলাম যে আমার এলাকার দুর্গাপুজোই একমাত্র বেস্ট, সে আমি জেনেই যাই না কেন, নিজের নিজের এলাকার দুর্গাপুজোই বেস্ট। তারপরে হঠাৎ করে দেখি আমরা গঙ্গায় চলে এসেছি। তো ভাই, যাই হোক গঙ্গায় চলে ভাই, দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে সেদিন। তো জাগে জাগে সেদিন বিয়ে বা বৌভাত যাই ছিল তারা তো জানে। তো ছেলে হচ্ছে ইনার আর ইনার কাজ। তো আমি জানি না ভাই, এগে কাজ আমার মাঝখানে কি জন্য নিয়ে যাচ্ছে, মানে মাঝখানে ওরা দুইজন বিস্কিট আর আমি হচ্ছে ক্রিম। এটাই হচ্ছে এগে মতামত। তো আমরা টুকটুক টুকটুক করতে করতে ব্রাইডের বাড়ি যাচ্ছিলাম, কারণ অনেক কাজ ছিল। তো আমরা ব্রাইডের বাড়ি চলেও গেছি, আর আমি দেখতেছিলাম নিচে রান্না বান্না হচ্ছে, সুন্দর সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এ কার সাথে এত কথা হচ্ছিল জানি না। তো আমরা নিচে যাচ্ছিলাম, আর এই জিনিসটা দিতে যাচ্ছিলাম আরেকজন মেকআপ আর্টিস্ট দিদিরে, কারণ তার এটা বিশেষ প্রয়োজন ছিল। তো তারে দিতে যাচ্ছিলাম। আর আমি ভাই আসলে আমি অত ভালো ইংরাজি জানি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কি করব কও, আমি একটু অশিক্ষিত। তো তারপরে আমরা গেলাম একটা কাকা বাড়ি। তো সেই জায়গায় যাই আমরা দেখলাম যে এই খরগোশের বাচ্চাগুলো অনেক সুন্দর, কিউট বাবু, অনেক সুন্দর সুন্দর। তারপরে হঠাৎ আমাকে মনে পড়লো যে একে তো বাবা মাও আছে, তো তাকে দেখাও উচিত। তো আমি একটু না ভাই, আমি গলা টিপে ধরি নাই, একদমই না। এরকম ভাবে তোমরা ভাববা না যে আমি গলা টিপে ধরছি, একদমই না, আমি এসব কাজ করি না। তারপরে ওরা চলে গেলাম আমার বাবা মার। কিন্তু কথাটা হচ্ছে, এর বাবা মা দুই রকম কালার, কিন্তু এরা ফর্সা আলো কেন ভাই? তারপরে হঠাৎ করে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি। ক্লান্ত হওয়ার মধ্যে ভাই ধারাম করে কারেন্টটাও চলে গেছে। কি আর কব। হ্যাঁ ভাই, মেকআপ আর্টিস্ট ঠিক আছে, কিন্তু এই সেলো টেপটা কোন কাজে লাগে এগে? তো যাই হোক, ইনি এনার কাজ করতেছিল, আর আমি ভাবলাম আমি একটু ভিডিও করতে। আর তোমরা যদি সস্তায় কেউ কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি এগুলো বিক্রি করে দেবো। তারপরে আমি একটু ব্রাইডের গোলাপ নিয়ে এগে সবাই দিচ্ছিলাম। তো দ্বিতীয় ক্লিপটা আমার কাছে নাই। তারপরে আমরা একটু কফি খেতে চলে গেলাম। হ্যাঁ ভাই, নিমন্ত্রণ ছিল, বিনা নিমন্ত্রণে আমরা খাতে যাই নাই, ঠিক আছে? আমরা এটাই বলতেছিলাম যে আমরা বিনা নিমন্ত্রণে আসিনি, গিফট নিয়ে আইছি। তো তারপরে আমরা আইসক্রিম নিয়ে যাচ্ছিলাম, আইসক্রিম নিয়েছিলাম ইনার জন্য। জানি না ভাই এর এত কিসের কষ্ট। তারপর আমি বাড়ি চলে এসেছি, আর অক্ষয় তৃতীয়ার দিন আমার ভাই হালখাতা করে নিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।